আজে বাজে এই ধরনের ভ্রান্ত ধারণার কিছু ট্রিক্স শেখা থেকে বিরত থাকুন, যেগুলো আপনার কখনোই কাজে লাগবে না। একটাতে কাজে লাগাইতে গিয়ে ভুল শিখে অন্যটাতে আপনি কাজে লাগাইতে কখনোই পারবেন না। সেই জন্য বেসিক শিখুন, অঙ্ক ভালো মতো করতে পারবেন, আপনি নিজেই অনেক শর্ট ট্রিক্স তৈরি করতে পারবেন। বেসিক না শিখে এরকম ট্রিক শেখা আপনার জন্য হিতে বিপরীত হতে পারে। হ্যালো ভিউয়ার্স, অনলাইনে দুই সংখ্যার বর্গ করার অনেক ট্রিক্স প্রচলিত, যেমন √43² দাঁড়ান, আপনি ভাবছেন এই তো আমি পারি, আমি ট্রিক্স অ্যাপ্লাই করব, হয়ে যাবে। কিন্তু যখন সংখ্যা 78² তখন কি হবে? আপনার ট্রিক্স কি এখানে কাজ করবে? যারা আপনাকে ট্রিক্স শেখাচ্ছে তারা কি শেখাচ্ছে? আপনাকে শেখাচ্ছে আপনার লাস্ট নাম্বারটাকে আপনি বর্গ করে দেবেন, 3² 9, ফার্স্ট নাম্বারটাকে বর্গ করে দেবেন 16, এবং 2 দিয়ে এই দুটাকে গুণন করবেন, 4 গুণন 2 গুণন 3, 8 24 থেকে এই জায়গায় যে 4 আছে আপনি সেটাকে এখানে বসাই দেবেন, এবং এখানে যে 2 আছে এটা এখানে যোগ করে দেবেন, তাহলে দাঁড়াচ্ছে 1849। বাহ, সুন্দর নিয়ম। কিন্তু ওয়েট, সেম কনসেপ্ট এইখানে আপনি অ্যাপ্লাই করুন। 8-এর উপরে স্কোয়ার করলে আপনার হবে 64, 7-এর উপরে স্কোয়ার করলে 49। মনে রাখবেন, এখন সংখ্যাটা কত হবে? এখন কি করবেন? 2 দিয়ে গুণন করবেন, 2 গুণন 7 গুণন 8, 56, 56 গুণন 2 112। ও, এবার কি করবেন? এবার কিন্তু আপনার আর এই পদ্ধতি কাজ করে না, কারণ আপনি যদি এখানে 2 বসান, এখানে যদি 11 যোগ করে দেন, দেখেন কত আসে, 4 6 2 0 এবং 6। ক্যালকুলেটর নিন, চেক করুন, ঠিক হয় না? হয়। তাহলে আপনার জন্য আমি একটা অব্যর্থ নিয়ম শেখাচ্ছি। এই নিয়মটাও কার্যকর হবে, তবে কিছু শর্ত ভেদে। শর্তগুলো হচ্ছে, এই যে নিয়ম আপনাকে শেখানো হয়, এটা শুধু লাস্ট ডিজিট যদি 1 2 3 থাকে তবেই এই শর্ত কাজ করবে। 1 2 3 ব্যতীত অন্য কোনো ডিজিট থাকলে এই শর্ত কাজ করবে না। আসুন তাহলে আমরা এই জাতীয় সমাধানগুলোর ক্যালকুলেটর ছাড়া কিভাবে বর্গ বের করতে পারি। একদম সহজ এবং সিম্পল একটা পদ্ধতি। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এখানে আপনার 43 আছে, আপনি 43² পরিবর্তে এর কাছাকাছি একটা শূন্যওয়ালা সংখ্যা নিন। তাহলে 43 কাছাকাছি শূন্যওয়ালা সংখ্যা হচ্ছে 40 প্লাস 3 পাওয়ার স্কোয়ার। এখানে 43² আমরা লিখতে পারি 40 প্লাস 3। দেখেন 40 একটা শূন্যওয়ালা সংখ্যা, তো আপনি এটাকে যদি বলেন এ, এটাকে যদি বলেন বি, তাহলে এখানে আমাদের হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র। তাহলে সূত্র করুন, তাহলে স্কোয়ার, তাহলে 1600 প্লাস এটা 2ab হবে। 2ab কত হবে? 120 240 প্লাস 9। খুব সহজেই আপনি গুণন করে নিন। আশা করি আপনি এটা বুঝতে পারছেন। এখন আপনি বলতে পারেন যে এখানে তো 78 আছে, আমি কি 70 প্লাস 8 লিখবো? হ্যাঁ, আপনি চাইলে লিখতে পারেন, বাট কাছাকাছি সংখ্যাটা চিন্তা করেন। 1 2 3 4 থাকে, তাহলে আপনি চিন্তা করুন আপনাকে এখানে যোগ করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এবং যদি 6 থেকে শুরু করে উপরের দিকে থাকে তাহলে আপনি বিয়োগ করে দিন। যেমন এখানে 78 আছে, তাহলে 78² পরিবর্তে আমি লিখতে পারি 80 - 2²। তাহলে দেখেন a - b all স্কয়ারের সূত্র 6400 - 320 প্লাস 4, বিয়োগ করুন, অ্যান্সার এসেছে। অনলাইনের